ধন্যি আপনার অধ্যাবসায়। ভূতের পেছনে ধাওয়া করে এতগুলো জায়গা যাওয়াটাও তো একটা পরিশ্রমের কাজ। খুব। তবে কি আর করব বলুন, আমার নেশাটাই ওই রকম, উদ্ভট। তার মানে ভূত সম্পর্কে আপনি একজন বিশেষজ্ঞ। ঠিক তাই। প্রায় 25 বছর ধরে এ নিয়ে আমি বিস্তর রিসার্চ করেছি। আর শুধু ভূত কেন, ভূত, প্রেত, পিশাচ, ডাকিনী, যোগিনী, ভ্যাম্পায়ার, ওয়্যারউলফ, ভুডুজম, উইচক্রাফট, যা আছে, যা কিছু লেখা হয়েছে, তার প্রায় সবই আমি পড়ে ফেলেছি। 7টি ভাষা শিখতে হয়েছে এইসব বই পড়ার জন্যে। আর তাছাড়া আমার কিছু প্রবন্ধ বিদেশের বেশ কিছু বিশেষ ধরনের ম্যাগাজিন ট্যাগাজিনেও ছাপা হয়েছে। এই যেমন ধরুন এইটা, আমেরিকা থেকে বেরোয়, প্যারানর্মাল কোয়ার্টারলি। বাহ, কোস্ট হান্টিং ইন ইন্ডিয়া। আমার লেখাটায় পেজ মার্ক করা আছে। ও আচ্ছা। আপনাদের কাছে বড়াই করে কি লাভ? তবে এইটুকু বলতে পারি, এই দেশে এই ব্যাপারে আমার চেয়ে জ্ঞানী লোক বোধহয় আর নেই। আহা হা হা, দু একদিন রাখুন, পড়ে দেখুন, অনেক ইন্টারেস্টিং তথ্য পাবেন। ধন্যবাদ। হ্যাঁ, তাহলে কালকে থাকাটা আপনার ফাইনাল? নিশ্চয়ই। আর মন যখন বলছে এবার মিলতে বাধ্য, তখন এ মৌকা কেউ ছাড়ে? তবে একটা কথা, আমার এই প্ল্যানটা কেউ জানতে পারলে সর্বনাশ। এই লোকাল লোকেদের যা ভয় আর যা প্রেজুডিস, জানতে পারলে মাথা টাথা দিয়ে হয়তো পুরো ব্যাপারটাই ভেস্তে দেবে। আর তাই বলছিলাম, আপনাদের উপর রিলাই করতে পারি তো? অবশ্যই। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, কেউ জানবে না। গুড। তা এইসব বাড়িতে আপনি একলাই থাকেন তো, নাকি সঙ্গে কেউ থাকে? নো স্যার, অ্যাবসলিউটলি একা। এসব ব্যাপারে বুঝলেন কি না, একা না হলে না ঠিক জুৎসই হয় না। আপনাকে আর কি বলবো, আপনি যা করতে চলেছেন তাতে তো আপনি অভ্যস্ত। সে আর বলতে। অবশ্যই ভূত ছাড়াও অন্য উপদ্রব হতে পারে, তার জন্য প্রিকশন নিয়েছেন আশা করি। 1 মিনিট, আমার নিজের ফর্মুলায় তৈরি তেল গায়ে মেখে নিলে নো মশা, নো পোকামাকড়। আচ্ছা, কার্বলিক অ্যাসিড ঘরের চারপাশে ছড়িয়ে দিলে সাপের উৎপাত থেকে নিশ্চিন্ত। ঠিক আছে, কাল সকালে চা নিয়ে হাজির হচ্ছি। ওকে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভেরি মাচ।